এইচটিএমএল পেজ ক্রিয়েশন করার মানে এইচটিএমএল পেজ ক্রিয়েশন প্রসেসটা আমরা একটু দেখার চেষ্টা করব। আমাদের এখানে ফার্স্ট অফ অল ছিল হলো গিয়ে কন্ট্রোল প্যানেল, তারপর ফাইল এক্সপ্লোরার অপশন, তারপর হচ্ছে ভিউ, তারপর হচ্ছে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপ, তারপর অ্যাপ্লাই ওকে দিয়ে আমরা সিস্টেম থেকে কি করব স্যার, বের হয়ে যাব। ওকে, বের হয়ে যাব। তো এখন আগে আমরা কম্পিউটার সেটিংস বিষয়টাতে একটু কথাবার্তা বলি স্যার। যেমন আমরা আইসিটি ক্লাস করতে গেলে বা যে কোনো এখন ক্লাস করতে গেলে ফার্স্টে আমাদের কি চেক করতে হয় যে আমাদের ইন্টারনেট কানেক্টিভিটি আছে কিনা, তারপরে হচ্ছে হলো গিয়ে আমাদের স্মার্টফোন, কাগজ কলম, অর্থাৎ আমরা আমাদের যা যা দরকার সেই অনুযায়ী আমাদের আইসিটি ক্লাসের জন্য এনভায়রনমেন্টটাকে আমরা কি করে নিচ্ছি, সেট করে নিচ্ছি। তো তেমনি কম্পিউটারে যখন আমরা কোনো কোডিং রিগার্ডিং কাজ করতে যাই, কোডিং রিলেটেড কোনো কাজ করতে যাই, তখন আমাদেরকে হচ্ছে হলো গিয়ে যে স্যার সেটিংগুলো চেঞ্জ করে নিতে হয়, এটাকে কম্পিউটারের এনভায়রনমেন্ট সেটিং বলে। তো কম্পিউটার এনভায়রনমেন্ট সেটিং এর জন্য আমাদের এই কাজগুলো করতে হবে। যেহেতু আজকে আমরা শিখবো যে কিভাবে একটা এইচটিএমএল পেজ তৈরি করতে হয়। ওকে, তো এটার জন্য আমাদের ফার্স্টে হচ্ছে কন্ট্রোল প্যানেলে যেতে হবে। তো স্যার কন্ট্রোল প্যানেল এটা আপনি ইজি ভাবে কম্পিউটার থেকে বের করে নিতে পারবেন। তো সেটা শুরু করার আগে কিছু কাজ আছে, সেই কাজগুলো আমি একটু করে নিই। ধরেন আমি কম্পিউটারকে এখন সেভাবে সেট করতেছি যেভাবে মনে করেন সবার কম্পিউটার, যারা আজ পর্যন্ত কম্পিউটারে কোনো টেকনিক্যাল কোনো কাজ করেন নাই, তাদের কম্পিউটারের কথা চিন্তা করে আমি কম্পিউটারটাকে রেডি করছি। তো আমরা এখন কম্পিউটারে টেকনিক্যাল কাজ করতে যাব। তো আমরা কন্ট্রোল প্যানেলটাকে কোথা থেকে খুঁজে বের করতে পারবো? আমরা এখানে সার্চ অপশনে যদি কন্ট্রোল প্যানেল লিখি, এই যে স্যার আমাদের এখানে যে সার্চ অপশনটা আছে, এই সার্চ অপশনটাতে আমরা হচ্ছে কন্ট্রোল প্যানেল হচ্ছে হলো গিয়ে একটু লিখবো। তো আমরা যদি এই জায়গায় কন্ট্রোল প্যানেল লিখি, সেখান থেকেও আমাদের কন্ট্রোল প্যানেল আমরা পেয়ে যাব। এই সার্চ অপশনে আমরা কন্ট্রোল প্যানেল লিখলে কিন্তু কন্ট্রোল প্যানেলটা আমাদের চলে আসবে। ওকে, তো আপনার এখান থেকে আপনার সার্চ অপশন থেকে আপনি হচ্ছেন হলো গিয়ে আপনার কন্ট্রোল প্যানেলটাতে কি করতে পারবেন স্যার, চলে যেতে পারবেন। ওকে, এই সার্চ অপশন থেকে আপনি কন্ট্রোল প্যানেলে চলে যেতে পারবেন। অর্থাৎ আপনি এখানে কন্ট্রোল প্যানেল দিয়ে সার্চ করলেই আপনার হচ্ছে হলো গিয়ে চলে আসতেছে কন্ট্রোল প্যানেল। তো কন্ট্রোল প্যানেলে আপনি যখন হচ্ছে হলো গিয়ে ক্লিক করবেন, তখন আপনার কন্ট্রোল প্যানেলটা ঠিক এভাবে ওপেন হবে। তো স্যার এই জায়গাটাতে আমি একটু এক্সপ্লেইন করতেছি, এটা একটু আপনাদের বুঝার বিষয় আছে। ঠিক আছে, এখানে একটা বুঝার বিষয় আছে, সেটা একটু দেখেন। আমি বলছি ফার্স্টে আপনার কন্ট্রোল প্যানেলে যেতে হবে, কন্ট্রোল প্যানেল থেকে আপনার হচ্ছে ফাইল এক্সপ্লোরার অপশনটাতে যেতে হবে। তো এই জায়গায় আপনি একটু দেখেন 2 নম্বর পয়েন্ট আমি বলছি ফাইল এক্সপ্লোরার অপশনটাকে দেখতে। তো আমি এখানে কোনো ফাইল এক্সপ্লোরার অপশন কিন্তু খুঁজে পাচ্ছি না। তো না পাইলে আমি কি করব, এখানে যে ক্যাটাগরি আছে সেটাকে আমি কি করব, লার্জ আইকনস বা স্মল আইকনস, যেটা আমার নেওয়ার সেটা আমি নিলেই চলবে। তো আমি এখান থেকে লার্জ আইকনস নিলাম, যেহেতু আমার চোখে সমস্যা আছে। এখন দেখেন আমি কিন্তু ফাইল এক্সপ্লোরার অপশনটা দেখতে পাইতেছি। আমাদের এখানে কিন্তু ফাইল এক্সপ্লোরারের একটা অপশন ছিল। তো এখন আমরা ফাইল এক্সপ্লোরার অপশনটা কি করতে পারছি স্যার, দেখতে পাইছি। ফাইল এক্সপ্লোরার অপশনটা দেখতে পাইছি, তো এটাতে ক্লিক করলাম। ফাইল এক্সপ্লোরার অপশনটাতে যাওয়ার পর আমি বলছি কি কিসে যাওয়ার জন্য, ভিউতে যাওয়ার জন্য। তো ফাইল এক্সপ্লোরার অপশনে যাওয়ার পর আমরা হচ্ছে হলো গিয়ে এখানে ভিউতে যাব। আমাদের ফাইল এক্সপ্লোরার অপশন কই গেল, এই যে ভিউতে যাব। তো এই ভিউতে ক্লিক করার পর আমি বলছি এরকম একটা বক্স আছে, তার সাথে হচ্ছে হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস। তো এখানে আমাদের একটা টিক চিহ্ন দেওয়া আছে। তো সেই টিক চিহ্নটাকে আমাদেরকে কি করতে হবে, তুলে দিতে হবে। যেমন দেখেন আমরা ভিউতে ঢুকছি, এই জায়গাটাতে হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস, এখানে একটা টিক চিহ্ন দেওয়া আছে, সেই টিক চিহ্নটাকে আমরা তুলে দিলাম। তারপর অ্যাপ্লাই ওকে দিয়ে আমরা সিস্টেম থেকে বের হয়ে গেলাম। এবার হচ্ছে স্যার ফাইল সেটিংস নিয়ে আমি কাজ করব। তো ফাইল সেটিংসটা কি, আমাদের সবার প্রথমে হচ্ছে নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি ওপেন করতে হবে। নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি। ওকে, কারণ এইচটিএমএল মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন কথা হচ্ছে যে হাইপার টেক্সটের কথা বলছি, সেটার জন্য আমরা টেক্সট ডকুমেন্ট ওপেন করছি। দেন এটাকে আমরা কি করব স্যার, রিনেম করব। রিনেম করা মানে হচ্ছে যে এই নামটা আমার পছন্দ না, আমি আমার পছন্দের মানুষের নাম দিব, লাইক হচ্ছে হলো গিয়ে অনন্ত জলিল।
এজে, আর টিএক্সটির জায়গায় আমি হচ্ছে এইচটিএম দিয়ে দিব। তো এজে ডট এইচটিএম। ওকে, তো এটা দেওয়ার সাথে সাথে আমার একটা হচ্ছে অ্যালার্ট বক্স আসবে, তো সেই অ্যালার্ট বক্স থেকে আমি হচ্ছে হলো গিয়ে ইয়েস কে সিলেক্ট করব, আর আমার এইচটিএমএল পেজ তৈরি হয়ে যাবে। তো অনেকে ওয়েব পেজের কথা বলে, তো এইচটিএমএল পেজ যে কথা, ওয়েব পেজ কিন্তু একই কথা। ঠিক আছে স্যার? তো আমি কি করছি, ফাইল সেটিংস এর ক্ষেত্রে আমি কি করব, একটা ফাইল ওপেন করব, সেখানে নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি আছে, সেটাকে আমি রিনেম করব। রিনেম করে আমি আমার পছন্দের নাম একটা দিব, আর আমার এক্সটেনশন দিব ডট এইচটিএম। কারণ আমরা হচ্ছে এইচটিএমএল এর ভার্সন হচ্ছে হলো গিয়ে স্যার এটা 5। তাহলে স্যার দেখেন, আমি সবার প্রথমে এখানে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে আমি হচ্ছে হলো গিয়ে নিউ টেক্সট ডকুমেন্টে গেলাম। তো নিউ টেক্সট ডকুমেন্টের জায়গায় আমি হচ্ছে দিলাম হলো গিয়ে লাইক হচ্ছে এ জে, তারপর টিএক্সটির জায়গায় আমি হচ্ছে এইচটিএম দিলাম, টিএক্সটির জায়গায় এইচটিএম দিলাম। তো এখন একটা অ্যালার্ট বক্স আসছে, আমি ইয়েস সিলেক্ট করলাম। তো দেখেন এটা আমার কিসে, একটা গুগল ক্রোমের আইকন চলে আসছে। এখন আমি এটা এইচটিএমএল পেজে কনভার্ট হয়েছে কিনা বুঝবো কেমনে, এটাতে যখন আমি ডাবল ক্লিক করব সেটা কোনো একটা ওয়েব ব্রাউজারে ওপেন হবে। ঠিক আছে? অর্থাৎ এইচটিএমএল পেজটাতে ক্লিক করলে সেটা আমার ওয়েব ব্রাউজারে ওপেন হবে। এখন একটা কোশ্চেন কিন্তু সবারই রয়ে গেছে যে স্যার কম্পিউটার সেটিংস এর কাজ করার কি দরকার ছিল, এটা করলেই তো হইতো। তাহলে স্যার চলেন কম্পিউটার সেটিংস এর কাজটা আমরা হচ্ছে একটু রোল ব্যাক করি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। ধরেন আমি এখানে যে হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপ থেকে যে টিক চিহ্নটা তুলছিলাম, সেই টিক চিহ্নটা আবার দিয়ে দিলাম, তারপর অ্যাপ্লাই ওকে দিলাম। আপনারা ভালো মতো দেখেন, আগে আমি যখন করছিলাম তখন কিন্তু কোনো টিক চিহ্ন ছিল না, কিন্তু এখন আমি কি করছি, সেখানে টিক চিহ্ন দিলাম, অ্যাপ্লাই ওকে দিয়ে সিস্টেম থেকে বের হয়ে গেছে। এখন আমি এটাকে হচ্ছে রাইট ক্লিক করলাম, নিউতে গেলাম, নিউতে যাওয়ার পর এখানে হচ্ছে টেক্সট ডকুমেন্টে আসলাম। এখন দেখেন আমার ফাইলের কিন্তু এক্সটেনশন শো করতেছে না, কারণ আপনি এইচটিএমএল পেজ তৈরি করতে হলে আপনার এক্সটেনশন নিয়ে কাজ করতে হবে। তো আপনার এই জায়গায় যে বলছেন হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপ, অর্থাৎ টিক চিহ্ন দেওয়া মানে হচ্ছে এক্সটেনশনটা কি থাকবে, হাইড থাকবে। তো এক্সটেনশনটা যেহেতু হাইড আছে, তো আমাদের ডট টিএক্সটি কিন্তু কি করতেছে না স্যার, শো করতেছে না। কারণ আমরা কি জানি, একটা ফাইলের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে আমাদের ফাইল নেম, আর একটা হচ্ছে হলো গিয়ে আমাদের ফাইল এক্সটেনশন। ওকে, একটা হচ্ছে আমাদের ফাইল নেম আর একটা হচ্ছে হলো গিয়ে ফাইল এক্সটেনশন। এই যে আমরা যে এজে ডট টিএক্সটি, বা আপনারা যে এখানে নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি, ওকে, এখানে এটাকে বলা হবে এক্সটেনশন, আর এখানে হচ্ছে হলো গিয়ে নেম, নিউ টেক্সট ডকুমেন্ট লেখা থাকবে। এখন স্যার দেখেন, এই যে আমাদের টিএক্সটিটা আছে এটাকে চেঞ্জ করেই আমরা কি বানাচ্ছি, এইচটিএম অর্থাৎ এক্সটেনশন। কিন্তু আমি যখন এখানে হাইড এক্সটেনশনের টিক চিহ্ন দিয়ে রাখতেছি, দ্যাট মিনস আমার এক্সটেনশন কিন্তু শো করতেছে না। আর আপনি বলবেন স্যার শো না করুক, কোনো সমস্যা নেই, এক্সটেনশন দরকার হলে দিয়ে নিব। তো দিয়ে নেওয়ার জন্য আমি এটাকে রিনেম করতেছি। তো আমি এই জায়গায় লিখলাম যে লুল ডট এইচটিএম। তো আপনি লুল, লল, কুল যেটা খুশি সেটা লিখতে পারেন, কোনো প্রবলেম নাই। তো লুল ডট আমি এখানে এইচটিএম দিলাম। তো দেওয়ার পর আমার এখানে কোনো অ্যালার্ট বক্স আসে নাই, আইকনও আসে নাই। তখন আপনি বলবেন যে আমি অস্থিরভাবে করতেছি তাই হয়তো কোনো কিছু শো করতেছে না। এখন আমার এইচটিএমএল পেজ হয়েছে কি হয় নাই সেটা কেমনে বুঝবো? যখন আমি এটাতে ডাবল ক্লিক করব তখন এটা কিন্তু আর ওয়েব ব্রাউজারে ওপেন হবে না, সেটা হচ্ছে নোটপ্যাডে ওপেন হচ্ছে, পুরা লুলায়িত অবস্থা। দ্যাট মিনস আমার এটা এইচটিএমএল পেজে কনভার্ট হয় নাই। কেন কনভার্ট হয় নাই, তার কারণ হচ্ছে আমি কম্পিউটার সেটিংস থেকে হচ্ছে হলো গিয়ে এই যে হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপ, এটাকে আমি হচ্ছে হলো গিয়ে কি করছি, উঠাই নাই। তো এখন এটাকে উঠাই দিছি, অ্যাপ্লাই ওকে করছি। এখন দেখেন এখানে কিন্তু আমার এক্সটেনশনটা কি করতেছে, শো করতেছে।
এখন এটাকে আমি যদি চেঞ্জ করে দিই, টিএক্সটিটাকে আমি উঠাই দিই, তাহলে আমার এই জায়গায় আসবে অ্যালার্ট বক্স আসছে, ইয়েস দিলে এটা আমার গুগল ক্রোমের আইকন চলে আসতেছে। এখন আমি এটাকে যদি ডাবল ক্লিক করি, সেটা অবশ্যই ওয়েব ব্রাউজারে ওপেন হবে। এখন স্যার এই যে আমাদের এইচটিএমএল পেজটা যে তৈরি হয়েছে, সেই এইচটিএমএল পেজে আমরা হলো গিয়ে ডাটা ইনপুট দিব, অর্থাৎ আমরা একটা এইচটিএমএল পেজে কিভাবে কোড করব। তো স্যার এই এইচটিএমএল পেজটা তৈরি হয়েছে, এই এইচটিএমএল পেজে আমাদেরকে কি করতে হবে, কোড এন্ট্রি করতে হবে। তাহলে এখন আমরা যেটা দেখব সেটা, এই যে এই পেজটা আমি ওপেন করতেছি, যেমন এটা আমি একটু ওপেন করে দেখাই। এটাকে যে আমি ওপেন করতেছি, এখানে কিন্তু কোনো কিছু আমাকে শো করতেছে না, কোনো কিছু শো করতেছে না। কারণ কি? কারণ আমি তো কোনো কিছু লেখিই নাই, তো শো করবে কোথা থেকে? তো আমার এখানে কোড করতে হবে। তো আমি কিভাবে একটা এইচটিএমএল পেজকে কোড করব? তো কোডিং প্রসেস অফ এইচটিএমএল পেজ, কোডিং প্রসেস অফ এইচটিএমএল পেজ। তো আমি কিভাবে একটা এইচটিএমএল পেজে কোড করব সেটা আমাকে একটু বুঝতে হবে। ফার্স্ট অফ অল আমাকে ফার্স্টে একটা এইচটিএমএল পেজ সিলেক্ট করতে হবে, এইচটিএমএল পেজ সিলেক্ট করতে হবে। দেন ওপেন উইথ নোটপ্যাড, ওপেন উইথ নোটপ্যাড করতে হবে। অর্থাৎ আপনার এইচটিএমএল কোডিং করার জন্য অনেকে টেক্সট এডিটর ইউজ করে, যেমন আমিও টেক্সট এডিটর সামনে ইউজ করব, বাট হলো গিয়ে ধরেন আমি ধরে নিলাম যে আমার পিসিতে কোনো টেক্সট এডিটর অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার নাই। তো বাই ডিফল্ট টেক্সট এডিটর সফটওয়্যার কি? নোটপ্যাড, এটা মনে রাখতে হবে। তো ওপেন উইথ নোটপ্যাড, তারপর আপনার হলো গিয়ে বেসিক এইচটিএমএল কোড লিখতে হবে, বেসিক এইচটিএমএল কোড লিখতে হবে। তারপর আপনার অ্যাডিশনাল এইচটিএমএল কোড লিখতে হবে, অ্যাডিশনাল এইচটিএমএল কোড লিখতে হবে। তারপর আপনাকে হলো গিয়ে সেভ দিতে হবে এবং এক্সিট মারতে হবে। ঠিক আছে, সেভ দিতে হবে এবং এক্সিট করতে হবে। এটা হচ্ছে আমাদের এইচটিএমএল পেজে কোডিং করার প্রসেসটা। তো আমি সবার প্রথমে এই জায়গাটাতে হলো গিয়ে আমি যাব, এই জায়গাটাতে আমি একটা এইচটিএমএল পেজ সিলেক্ট করছি। তারপর ওপেন উইথ আমি হলো গিয়ে নোটপ্যাডে যাব। তো ওপেন উইথ নোটপ্যাডটা ক্লিক করলেই দেখেন আমার এখানে lul.html নোটপ্যাডটা চলে আসছে। অর্থাৎ আমি এটাতে যা লিখবো সেটা আমার এই ওয়েব পেজে কি করবে স্যার, শো করবে। অর্থাৎ তো আমি যে কোনো একটা এইচটিএমএল পেজে বা ওয়েব পেজে যদি কোড করতে হয়, ফার্স্টে সেটাকে আমার সিলেক্ট করতে হবে, দেন ওপেন উইথ, সেটাকে কি করতে হবে, নোটপ্যাড দিয়ে ওপেন করতে হবে। যদি আমার পিসিতে কোনো টেক্সট এডিটর না থাকে, তো আমি নোটপ্যাড দিয়ে ওপেন করছি। ঠিক আছে, এটা নোটপ্যাড দিয়ে ওপেন করা। দেন এটার মধ্যে হলো গিয়ে বেসিক এইচটিএমএল আমাকে কোড লিখতে হবে। এখন বেসিক এইচটিএমএল কোড লেখার আগে একটা প্রবলেম অনেকে ফেস করবেন, যে আপনারা যখন এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ওপেন উইথে যাবেন, তখন আপনারা নোটপ্যাড অপশনটা নাও পাইতে পারেন। আপনারা আপনাদের পিসিতে নোটপ্যাড অপশনটা নাও পাইতে পারেন। তো যদি আপনারা এরকম হয় যে কেউ নোটপ্যাড অপশনটা পাচ্ছেন না, তাহলে আপনি হলো গিয়ে চুজ অ্যানাদার অ্যাপে যাবেন। ঠিক আছে, যদি না পান কিসে যাবেন, চুজ অ্যানাদার অ্যাপে যাবেন। সেখানে যদি আপনি না পান, তাহলে আপনি মোর অ্যাপসে যাবেন। তো মোর অ্যাপসে গেলে আপনি অবশ্যই ইনশাল্লাহ নোটপ্যাড অপশনটা পেয়ে যাবেন। আপনি যদি মোর অ্যাপসে যান, তাহলে আপনি অবশ্যই নোটপ্যাড অপশনটা পেয়ে যাবেন। আমি কি বলতেছি সেটা একটু বোঝার চেষ্টা করেন স্যার। আপনাদের মধ্যে অনেকেই যখন এটাতে রাইট ক্লিক করে ওপেন উইথ নোটপ্যাডে যাইতে যাবে, তখন হলো গিয়ে নোটপ্যাডটা খুঁজে নাও পাইতে পারে। তো নোটপ্যাডটা যদি না পান, তখন হলো গিয়ে চুজ অ্যানাদার অ্যাপে যাবেন। তো সেখানে গিয়ে যদি পেয়ে যান তাহলে তো ভালো, আর যদি না পান তাহলে মোর অ্যাপসে যাবেন। মোর অ্যাপসে গেলে আপনি ইনশাল্লাহ অবশ্যই নোটপ্যাড অপশনটা আপনি হলো গিয়ে পেয়ে যাবেন। তো আপনি যখন নোটপ্যাডটা সিলেক্ট করে ওকে দিবেন, নোটপ্যাডটা সিলেক্ট করে ওকে দিবেন, তখন আরেকটা প্রবলেম ফেস করবেন, যে আপনার এই এইচটিএমএল এর যে আইকনগুলো আছে, অর্থাৎ ওয়েব ব্রাউজারের যে আইকনগুলো আছে, ওয়েব ব্রাউজারের যে আইকনগুলো আছে, সেটা মূলত হলো গিয়ে এরকম নোটপ্যাডের আইকনে কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ আমি কি বলছি, যে আপনি যখন এই জায়গা থেকে ওপেন উইথ নোটপ্যাড অপশনটাতে যাবেন, সেটা নাও পাইতে পারেন।
তো না পাইলে আপনি হচ্ছেন চুজ অ্যানাদার অ্যাপে যাবেন। চুজ অ্যানাদার অ্যাপে যাওয়ার পর যদি সেখানে না পান আপনি মোর অ্যাপসে যাবেন। তো মোর অ্যাপসে ইনশাল্লাহ অবশ্যই আপনি হচ্ছেন নোটপ্যাডের অপশনটা পেয়ে যাবেন। ওকে, মোর অ্যাপসে আপনি হচ্ছেন অবশ্যই নোটপ্যাডের অপশনটা পেয়ে যাবেন। তো নোটপ্যাডের অপশনটাকে সিলেক্ট করলে এরকম আইকন চেঞ্জ হয়ে যাবে। তো এখন দেখেন এটাতে আপনি যখন ডাবল ক্লিক করবেন এটা কিন্তু আপনার ওয়েব ব্রাউজারে ওপেন হবে না। তার মানে আমি হচ্ছে সেকেন্ড ট্রাবল শুটিং নিয়ে কথা বলতেছি। প্রথম হলো গিয়ে নোটপ্যাড পাবো না। নোটপ্যাড পাওয়ার পর যখন সিলেক্ট করছি তখন আগে যে ওয়েব ব্রাউজারের আইকন ছিল, যে আমি ওই ওয়েব ব্রাউজারের আইকন যুক্ত পেজটাতে ডাবল ক্লিক করলে সেটা ওয়েব ব্রাউজারে ওপেন হইতো, সেটা কিন্তু এখন আর হচ্ছে না। তখন আপনি কি করবেন, এই প্রবলেমটা যদি হয় তখন আপনি ওই HTML পেজটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি হচ্ছেন প্রপার্টিসে যাবেন। ঠিক আছে, প্রপার্টিসে যাওয়ার পর আপনি চেঞ্জ অপশনটাতে যাবেন। চেঞ্জে গিয়ে আপনি হচ্ছেন গুগল ক্রোমের আইকনটাকে সিলেক্ট করে নেবেন, তারপর ওকে দিবেন, অ্যাপ্লাই দিবেন, ওকে দিবেন। তাহলে দেখেন আপনার এখন এটা HTML পেজে কি হয়ে গেছে স্যার, কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, ওকে। তো আমাদের এই HTML পেজটাতে আমরা কি হচ্ছে রাইট ক্লিক করে ওপেন উইথ নোটপ্যাডে আমরা যখন চলে যাচ্ছি তখন আমাদের হচ্ছে বেসিক HTML পেজটা কি হয়ে গেছে স্যার, ওপেন হয়ে গেছে। ওকে, এখন আমরা এখানে হলো গিয়ে বেসিক HTML কোডটা লিখবো। তো বেসিক HTML কোডটা কি, যে আমরা বেসিক HTML কোড বলতে আমরা হচ্ছে ফার্স্টে ডক টাইপ HTML দিব, ডক টাইপ HTML দিব। তারপর হলো গিয়ে আমরা HTML ট্যাগ ওপেন করব, HTML ট্যাগ ক্লোজ করে দিব। তারপর এটার মধ্যে আমরা হলো গিয়ে স্যার হেড ট্যাগ দিব, হেড ট্যাগটাকে আমরা ক্লোজ করে দিব। তারপর হেড ট্যাগের ভিতর আমরা টাইটেল ট্যাগ দিব এবং টাইটেল ট্যাগটাকে আমরা হলো গিয়ে স্যার ক্লোজ করে দিব। তারপর এখানে আমরা হলো গিয়ে বডি ট্যাগ দিব, তারপর আমরা বডি ট্যাগটাকে ক্লোজ করে দিব। ওকে স্যার, আমি এরপরে বুঝাচ্ছি যে ডক টাইপ HTML কোডটা কি, এই HTMLটা কি, হেড ট্যাগটা কি, এগুলো আমি সবকিছু আপনাদেরকে কি করতেছি স্যার, এক্সপ্লেইন করতেছি। ইনশাল্লাহ আপনারা বিষয়টা হলো গিয়ে বুঝে যাবেন স্যার। এখন স্যার এটাকে আমি একটু এক্সপ্লেইন করতেছি যে ডক টাইপ HTML কি, এগুলো একটু আমি বোঝানোর চেষ্টা করতেছি। আমি তেমন একটা পারি না, তাও আমি চেষ্টা করব আপনাদেরকে বোঝার জন্য। তো আমি ফার্স্ট অফ অল স্যার এই জায়গাটা থেকে একটু দেখাই আপনাদেরকে। আমরা ফার্স্টে HTML পেজ সিলেক্ট করছি, তারপর ওপেন উইথ নোটপ্যাড করছি। এবার আমরা বেসিক HTML কোড লিখছি, এটা হচ্ছে আমাদের বেসিক HTML কোড। অ্যাডিশনাল HTML কোড আমি এখনো লিখিনি, সেটা আমি সামনে লিখবো। তো ফার্স্ট অফ অল স্যার এটাতে একটু আসা যাক যে ডক টাইপ HTML টা কি, হোয়াট ইজ ডক টাইপ HTML। স্যার ডক টাইপ HTML বলতে মূলত স্যার ভার্সন 5 কে বোঝায়। ঠিক আছে, ডক টাইপ HTML বলতে মূলত স্যার ভার্সন 5 কে বোঝায়। মনে রাখবেন স্যার, যদি কোনো HTML এর কোডে ডক টাইপ HTML থাকে সেটা ইন্ডিকেট করে এটা হলো গিয়ে ভার্সন 5। তারপরে স্যার দেওয়া আছে HTML। স্যার এই HTML বলতে মূলত স্যার মার্কআপ ল্যাঙ্গুয়েজ কে বোঝায়। HTML এই কোডটা বলতে মূলত মার্কআপ ল্যাঙ্গুয়েজ কে বোঝায়। তো আশা রাখি কোনো কিছুই বুঝেন নাই, তো সেটা বুঝায় বলতেছি মার্কআপ ল্যাঙ্গুয়েজটা কি। অর্থাৎ একটা ওয়েব পেজের যতটুকু অংশ ডেভেলপার চায় ইউজারকে শো করবে সেটাকে মূলত বলা হয় মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এখানে আমি বলছি HTML, দ্যাট মিন্স মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এখানে যদি 10টা লাইন থাকে 10টা লাইন শো করবে না, শুধুমাত্র সিলেক্টেড পোর্শনকে ওয়েব ব্রাউজারে কি করবে, শো করবে। মার্কআপ ল্যাঙ্গুয়েজ মানে কি, সিলেক্টেড কন্টেন্টকে ওয়েব ব্রাউজারে শো করা, সিলেক্টেড কন্টেন্টকে মূলত স্যার ওয়েব ব্রাউজারে শো করা। অর্থাৎ আমি এখানে যতগুলো লাইন লিখবো, আমি যদি এখানে লিখি লাইক h1 ট্যাগ ক্লোজ, এটার মাঝখানে লিখলাম লুল, ফাইল দিয়ে সেভ করলাম। আমি যদি এটাকে রান করি, তাহলে এখানে স্যার লুলই শো করতেছে, আর অন্য কোনো কিছু কিন্তু স্যার শো করতেছে না।
এই যে এতগুলো লাইন লিখছি সেগুলোর থেকে সিলেক্টেড লুলকে কি করতেছে, শো করতেছে। এটাকে স্যার বলা হয় মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটাকে বলা হয় মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সিলেক্টেড পোর্শনটাকে কি করা, শো করা। আর একটা জিনিস তো আমি বলতে ভুলেই গেছি, আপনারা অনেকে কোশ্চেন করতেছেন বা মনে মনে চিন্তা করতেছেন যে স্যার এখানে এই জিনিসগুলো কি, এভাবে করে কি দেওয়া হচ্ছে। স্যার HTML বলতে মূলত স্যার ট্যাগের সমষ্টিকে বোঝায়। HTML বলতে মূলত স্যার ট্যাগের সমষ্টিকে বোঝায়, অর্থাৎ কম্বিনেশন অফ ট্যাগ। এটা তো আমি বলতে ভুলেই গেছি, এর আগে বলিনি, তারপরে হলো গিয়ে এই ট্যাগগুলো বিস্তারিত বলবো। HTML বলতে মূলত স্যার ট্যাগের সমষ্টিকে বোঝায়। এখন হোয়াট ইজ ট্যাগ? এই ওপেনিং অ্যারো আর এই ক্লোজিং অ্যারোটাকে মূলত স্যার বলা হয় ট্যাগ। ঠিক আছে, ট্যাগ বলতে মূলত স্যার স্পেসিফায়ারকে বোঝায়। ট্যাগ বলতে মূলত স্যার স্পেসিফায়ারকে বোঝায়। আবার বলতেছি, HTML মানে হচ্ছে ট্যাগের সমষ্টি। তো এখানে দেখেন আমি যতগুলো কোড লিখছি সবগুলো কোডের মধ্যে আমি কিন্তু ট্যাগ ইউজ করছি, অর্থাৎ এটা হচ্ছে আমার অ্যাঙ্গুলার ব্র্যাকেট ওপেন, এটা হচ্ছে অ্যাঙ্গুলার ব্র্যাকেট ক্লোজ। এই ব্র্যাকেটগুলোকে অ্যাঙ্গুলার ব্র্যাকেট বলে। তো এই অ্যাঙ্গুলার ব্র্যাকেটটাকে HTML এ বলা হয় ট্যাগ। আর ট্যাগ বলতে মূলত স্যার স্পেসিফায়ারকে বোঝায়। যেমন স্যার নর্মাল ভাবে চিন্তা করেন, আপনারা দুইটা ফ্রেন্ড, খুবই ক্লোজ ফ্রেন্ড, তার মাঝখানে কোনো একটা ফ্রেন্ডের উপর টিচার ক্লাসে খুব খেপছে, তো তার সাথে T20 খেলছে, তো আপনি কিন্তু কোনো ব্যথা অনুভব করবেন না। দ্যাট মিনস টিচার হলো গিয়ে স্যার হচ্ছে স্পেসিফিক স্টুডেন্টের সাথে T20 খেলছে, সেটার এফেক্ট পাশের ফ্রেন্ডের উপর কোনো পড়ে নাই। এটাকে স্যার বলা হয় ট্যাগ। যেমন এটা আর একটু ভালো মতো বুঝায় বলি, একটা ওয়েব পেজে বিভিন্ন সেকশন থাকে। যেমন এটা হচ্ছে হেডার, এটা হচ্ছে সাইড বার, এটা হচ্ছে ফুটার, এটা হচ্ছে মিডল সেকশন। তো এটা হেডার, এটা সাইড বার, এটা হচ্ছে মিডল সেকশন, এটা হচ্ছে ফুটার। তো এই যে আমি যদি হেডারে কোনো কাজ করি তাহলে সেটার ইফেক্ট কোথায় পড়তে পারবে না, সাইড বার বা মিডল সেকশনে পড়তে পারবে না। আবার আমি যদি মিডল সেকশনে কাজ করি সেটার ইফেক্ট বা ইম্প্যাক্ট সাইড বার অথবা ফুটারে পড়তে পারবে না। যেমন স্যার আমি নর্মাল ভাবে একটা এক্সাম্পল দেখাই, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ধরেন এই জায়গাটাতে কি লেখা আছে, এটাকে বলা হয় ট্যাব। এটাকে কি বলা হয় স্যার, ট্যাব। এই ট্যাবের মধ্যে lul.htm দেওয়া আছে। তখন আপনারা ফেসবুকে যখন যান তখন এই ট্যাবের মধ্যে লেখা থাকে ফেসবুক। আপনারা যখন ইউটিউবে যান এই ট্যাবের মধ্যে লেখা থাকে ইউটিউব। ঠিক আছে, তারপর আপনারা যখন জিমেইলে যান তখন এই জায়গাটাতে লেখা থাকে জিমেইল। ওকে, তো এই যে ট্যাবের নামটা আমরা কি করতে চাচ্ছি, চেঞ্জ করতে চাচ্ছি। তো ট্যাবের নামটা চেঞ্জ করার জন্য কোডটা কোথায় করতে হবে, টাইটেল ট্যাগে। অর্থাৎ এই ট্যাগগুলোর মাধ্যমে আমরা হচ্ছে একটা ওয়েব পেজের স্পেসিফিক অংশে স্পেসিফিক কাজ করতে পারি। যেমন আমি চাচ্ছি যে শুধুমাত্র ট্যাবের মধ্যে আমি হচ্ছে লিখবো ফেসবুক। ঠিক আছে, তো ট্যাবে যদি কাজ করতে হয় তাহলে আমার টাইটেল ট্যাগে যেতে হবে। টাইটেল ট্যাগের মধ্যে আমি লিখলাম হলো গিয়ে স্যার ফেসবুক লিখলাম। তো আমি এখানে ফাইল দিয়ে এটাকে কি করলাম, সেভ করলাম, আর এটাকে আমি রিলোড দিলাম। এখন দেখেন এই জায়গাটাতে কি হয়ে গেছে স্যার, ফেসবুক হয়ে গেছে। তো এই জায়গায় ফেসবুক আসছে, আর অন্য কোথাও কি আপনি ফেসবুক লেখা দেখতে পাইতেছেন না। এখন আমি যদি এই জায়গাটাতে ইউটিউব লিখি, আমি যদি ফাইল দিয়ে এটাকে সেভ করি, এখন এটাকে যদি আমি রান করি, এখানে আমার কি শো করতেছে স্যার, ইউটিউব শো করতেছে। দ্যাট মিনস আমি ট্যাগের মাধ্যমে একটা ওয়েব পেজের নির্দিষ্ট অংশে নির্দিষ্ট কার্য সম্পাদন করতে পারবো। ক্লিয়ার? ট্যাগের দুইটা পার্টস অফ ট্যাগ। একটা হচ্ছে স্যার ওপেনিং ট্যাগ, আর একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। যেমন স্যার আমি এখানে টাইটেল ট্যাগটাই আপনাদেরকে দেখাই, টাইটেল ট্যাগ আর এখানে টাইটেল ট্যাগ। তো এই দুইটার ট্যাগের মধ্যে ডিফারেন্স আছে। প্রথমটাতে কিন্তু কোনো স্ল্যাশ নাই, সেকেন্ডটাতে কি আছে, স্ল্যাশ আছে। তো যেটার সাথে কোনো স্ল্যাশ থাকে না সেটা হলো গিয়ে আমাদের ওপেনিং ট্যাগ, আর যেটার সাথে স্ল্যাশ থাকে সেটা হচ্ছে কি আমাদের ক্লোজিং ট্যাগ। ওকে, যেমন আমাদের এই HTML ট্যাগটার সাথে কি আর কোনো স্ল্যাশ নাই, দ্যাট মিনস এটা ওপেনিং ট্যাগ। আর এই ট্যাগটার সাথে স্ল্যাশ আছে, দ্যাট মিনস ক্লোজিং ট্যাগ। তো যেই ট্যাগটার সাথে স্ল্যাশ থাকে সেটা হচ্ছে আমাদের ক্লোজিং ট্যাগ, আর যেটার সাথে কোনো স্ল্যাশ থাকে না সেটা হচ্ছে কি আমাদের ওপেনিং ট্যাগ। তো একটা ট্যাগের পার্ট কয়টা, দুইটা, একটা হচ্ছে ওপেনিং ট্যাগ, একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। ওকে, এবার আসেন
ক্লাসিফিকেশন অফ ট্যাগস। ক্লাসিফিকেশন অফ ট্যাগস, ট্যাগসকে মূলত হলো গিয়ে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো গিয়ে কন্টেইনার ট্যাগ, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, আর আরেকটা হচ্ছে স্যার এমটি ট্যাগ। আচ্ছা, যেই ট্যাগের ওপেনিং ট্যাগও থাকে এবং ক্লোজিং ট্যাগও থাকে সেটাকে মূলত স্যার বলা হয় কন্টেইনার ট্যাগ। আর যেই ট্যাগের শুধুমাত্র ওপেনিং ট্যাগ থাকে কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ থাকে না তাকে এমটি ট্যাগ বলে। ওকে, যেই ট্যাগের ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ দুইটাই থাকে সেটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, আর যেই ট্যাগের শুধুমাত্র ওপেনিং ট্যাগ আছে কোনো ক্লোজিং ট্যাগ নাই সেটাকে মূলত স্যার বলা হয় এমটি ট্যাগ। ওকে, যেমন বিআর এটা কি ট্যাগ? এমটি ট্যাগ। সামনে আপনি আরো পাবেন আইএমজি, এটা কি ট্যাগ স্যার? এমটি ট্যাগ, কারণ এটার কোনো ক্লোজিং ট্যাগ নাই। ওকে স্যার, তো আজকের মতো এতটুকুই, আগামী ক্লাসে আবার দেখা হবে স্যার। থ্যাংক ইউ স্যার।